আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শাইখ, আমার একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে একজন তলিবাতুল ইলমের শরীরে যদি কোনো হারাম প্রবেশ করে, হারাম উপার্জন হোক বা হারাম খাদ্য হোক, তাহলে কি এতে হুম, তার ইলম অর্জন কি বরবাদ হয়ে যাবে? হুম। সামান্য হারাম প্রবেশ করেছে না নিয়মিত সে হারাম খাচ্ছে, এটা দেখার বিষয়। যদি দেখা যায় যে কখনো হয়তো সামান্য হারাম প্রবেশ করেছে বা করছে, তাহলে সেটা হালকা বিষয়, হয়তো যদিও হারাম কিন্তু একটু হারাম আছে, সামান্য হারাম আছে। তো যতটা হারাম থাকবে ততটা বরকত, এলমের বরকত কমে যাবে, এলমের উপকারিতা কমে যাবে। আর যদি দেখা যায় নিয়মিত সে হারাম আহার করছে, যে অগজিয়া বিল হারাম, যেমন হাদিসে রয়েছে ইয়া রব্বে করে আল্লাহর কাছে দোয়া করছে, ওয়ামাতআমুহু হারাম, যা খাই খাবার হারাম, ওয়ামাশরাবু হারাম, তার পানীয় হারাম, পানীয় হারাম, তার যা পান করে তাও হারাম, ওয়ামালবাসু হারাম, পোশাকও হারাম, ওয়াগজিয়া বিল হারাম, এমনকি তার গেজা আহারই হচ্ছে হারাম, নিয়মিত দৈনন্দিন হারাম খায়। ফান্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে এই শ্রেণীর লোকের দোয়া কি করে কবুল হবে? সহিহ মুসলিমের হাদিস, দোয়া কবুল হবে না হাদিসে আছে। আর এলমের বরকত উঠে যাবে। যারা হারাম জীবন যাপন করে, শুধু হারাম খাওয়া নয়, হারাম খাওয়া ছাড়া যে কোনো ভাই অথবা বোন, তালেবে ইলম বা তালেবাতুল ইলম যদি হারাম জীবন যাপন করে, বিভিন্ন পাপে জড়িয়ে যায়। অনেক আলেমরা পড়াশোনা করার পরে পাপে জড়িয়ে, যত পাপ থাকবে তত বেশি এলমের বরকত কমে যাবে। আর যত বেশি তাকওয়া অর্জন করতে পারবে ইমানের সাথে সাথে, তত বেশি এলমের বরকত হবে। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করে সূরা বাকারায়, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় কর, আল্লাহ তোমাদেরকে ইলম দান করবেন, হ্যাঁ, জ্ঞান দান করবেন। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। আর তাকওয়ার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে হারাম খাওয়া থেকে, হারাম পান করা থেকে, হারামের সংস্পর্শ থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা। আল্লাহ যেন তৌফিক দান করেন। চেষ্টা করলে আল্লাহ তৌফিক দেবে। এবং একটু সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে করে ইচ্ছা করে কোনো হারাম আমার মধ্যে না ঢুকে এবং আমার দ্বারা হারাম আচরণ না হয়। আর হলে সাথে সাথে তওবা করে নেবে, সাথে সাথে তওবা করে নেবে। আর তাইবা মিনা যামবি কামান লা যামবা লাহু, কেউ যদি গুনাহ থেকে তওবা করে নেয় তো যেন সে গুনাহ করেই নি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ ভালো করুন আপনাদের।